আচ্ছা বলুন তো, নিজের বাড়ির মতো কি শান্তি অন্য কোথাও গিয়ে পাওয়া যায়? নিজের বাড়ির শান্তি তো অন্যরকম একটা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে দাঁড়ায় আছি। আর এখানে কত তালের গাছ দেখেন, তাল ধরতেছে, এখনো বড় হয়নি। আর পুকুরটা দেখো আম্মু, পুকুরে কি সুন্দর মাছ লাফাচ্ছে দেখেন, মাছ ছাড়ছে, একটু মনে বড় হয়েছে, কি লাফাচ্ছে দেখেন সামনে একেবারে। ধান ভিজায় রাখছে পুকুরে, আর এত মাছ লাফাচ্ছে। এটা ছাড়া বেশি দিন হয়নি, 1-1.5 মাস হচ্ছে মাছ ছাড়া। পোনাগুলো ছাড়ছিল, এখন বড় হয়ে গেছে। তখন ডিমের ভিতরে পোনাগুলো ছাড়ছিল না আম্মু? আর গাছের আমগুলো দেখেন গাছে আম ধরে আছে, আম পেড়ে আম মাখাবো, আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই তো ভিডিওটা শুরু করে দিলাম গ্রামের বাড়িতে আসার পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম এদিকে আসি আর ব্লগটা স্টার্ট করি। তো ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা দেখতে দেখুন, হোপস তো ভালো লাগবে। এখন কি করি না করি সেটা শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক ওইদিকে। তো দেখুন এটা আমাদের তালের গাছ, সুন্দর গাছটা। এখানে একটা সুন্দর মাথার মতো করে দেওয়া হচ্ছে, বিকালবেলা বসা যায়। কিন্তু এখানে আমরা বসি না, আমার ভয় লাগে যেহেতু। তো চলুন ওইদিকে যাই। এই তো নিজের বাড়ির এখানে চলে আসলাম আমাদের। আর এখানে অনেক খ্যারের পাল্লা দেওয়া আছে, কারণ এখানে ধান কেটে ফেলেছে। দেখতেছি এখানকার বেশিরভাগ জমির ধান কেটে ফেলা হয়ে গেছে, এত তাড়াতাড়ি ধানগুলো হয়ে গেছে, পেকে গেছে, কেটে সবাই অনেকে শুকাচ্ছে, উসাচ্ছে। আর এই তো আমাদের স্বপ্নের বাড়ি, আমাদের অনেক সুন্দর একটা বাড়ি হচ্ছে। তো কিভাবে করা হচ্ছে অবশ্যই শেয়ার করবা। এটা আমাদের মসজিদ মাদ্রাসা পারিবারিক গোরস্থান। তো এই তো দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরে চলে এসেছি। আর এই তো বাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে। আমরা 1.5 মাসের মতো আসতে পারিনি না আম্মু? তাতে বাড়ির অবস্থা বেহাল। দেখতে পাচ্ছেন এখানে গাছ লাগানো হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে এখানেও আসছে একটা, ওখানেও আসছে একটা। এই যে এগুলো হচ্ছে চাল কুমড়োর গাছ। তো এই তো বাড়ি, এখানে আমাদের তাল গাছ। আর এই ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ। আর দেখেন তাল ধরে আসছে গাছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন তাল ধরে আসছে, কি সুন্দর লাগছে তাই না? যারা যারা তাল খাবেন চলে আসেন নওগাঁতে। আর এই তো এদিকে শাক লাগানো আছে, ওইদিকেও যাই আপনাকে দেখাই। এই যে দেখেন এখানে পাটের শাক লাগানো হয়েছে। তো আমার দাদুকে বলা হয়েছিল এগুলো লাগানোর জন্য, তো লাগিয়ে দিয়েছে, কিন্তু শাকগুলো ওরকম হয়নি, পোকায় খাইয়ে নিয়েছে। এখানে খোয়া রাখা, এখানে খোয়া রাখা, এদিকে ইট রাখা আসছে, বেলকনি হলো রুম এগুলো। আর এটা হচ্ছে সিঁড়ি ছাদের জন্য, এটা আরেকটা রুম। তো এই তো এটাই আমাদের ব্লগ। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ফাঁকা জায়গায় তো বাড়িটা, অনেক সুন্দর বাতাস আসে, ভালোই লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কি করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন।